আপনারা যারা বরিশালের দিকে যাবেন এই রাস্তাটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, কারণ এই রাস্তা দিয়ে বরিশাল যেতে খুবই সহজ। এক রাস্তায় সোজা কোথায় যাবেন আপনারা, ঘটকচর বাজার। বারবারই বলতেছে একই কথা যে এরকম বাঁকা কিছু মোড় আছে, এগুলো মোড় থেকে সাবধান। এটা কিন্তু ঢুকবো না, আমরা সোজা যে রাস্তাটা আছে এই রাস্তায় ঢুকে যাব। সোজা গেল শেখপুর বাজারের ভিতরে, আর ডান দিকে গেল আপনার ব্রিজের দিকে। মাদারীপুরের ভিতরে সবচেয়ে দীর্ঘতম সেতু হচ্ছে এটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স ভাই ও ব্রাদার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আবারও মা এক্সপ্রেসওয়েতে। আজকে যাচ্ছি মাদারীপুরে। কাজ করতেছে না, যে বাসগুলো দেখতে পারতেছি সব বাসগুলোই আপনার হাসারা নামক একটি জায়গা আছে মা এক্সপ্রেসওয়েতে। তা এটার আগ পর্যন্ত খুব জোরে জোরে চালাইলো, কিন্তু যে হাসারা আসলো, হাসারা ভিতর ঢুকলো, সেই সব বাসগুলো একদম কেন যেন ধীর গতিতে চলছে, একদম ওদের মতো ভদ্র আর কেউ নেই। তা সেটা কেন যে করতেছে ওরা, তা বুঝতে পারতেছি না। সবাই কেন আসার পর থেকে স্পিডটা কমায় দেয়, সে রহস্যটা পাইলাম। সেটা হচ্ছে আপনার, এই যে ট্রেন যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই হাসারাত থেকে আপনার এই মা পদ্মা যে রেল স্টেশন আছে এই পর্যন্ত, এর মাঝখানে যে কোনো জায়গায় যে কোনো সময় আর কি চেকপোস্ট বসে। চেকপোস্টটা হচ্ছে আপনার অতিরিক্ত স্পিড, যে মা এক্সপ্রেসওয়েতে কিন্তু 80-র উপরে স্পিড তোলা আইনত অপরাধ। তাই এই জন্য আপনার স্পিড গান নিয়ে বসে থাকে। যখনই আপনার অতিরিক্ত স্পিড হয় তখন কিন্তু ধরে কেসটা দিয়ে দেবে। এই জন্য মূলত আর কি এই জায়গাটা আর কি সবাই একটু আসলে স্পিডটা কমিয়ে দেয়, এই যে রহস্যটা। তা খুঁজে পেলাম অবশেষে রহস্যটা। তো হঠাৎ করে মনে হলো পদ্মা সেতুর ব্রিজের এই সাইড দিয়ে একটি রাস্তা দেখছিলাম, তো এই রাস্তা দিয়ে আপনার ঢুকবো, দেখি এই রাস্তার সৌন্দর্যটা কীরকম। যেমন আমি এই ডানে ঢুকবো, কিন্তু ডানে আপনার এই যে পদ্মা সেতুতে উঠবো, কিন্তু যে একটু আগে এই পাশটা দিয়ে যাব, যে জায়গাতে কোনো সৌন্দর্য আছে কিনা, আবার ঘুরে আসবো। এই যে ও, এই পাশটা হচ্ছে আপনার এই যে মা, যে আগে যে আমরা যাইতাম আর কি মোড়, এই পাশটায়। তা আসলে এই পাশটায় আসলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, যে সাইড দিয়ে আপনার কত যানজট ঠেলে আমরা ফেরিঘাটে উঠতাম। যারা ঢাকা থেকে আসবেন, আসে মনে করতেছেন যে মা ফেরিঘাটের ওইদিকে ঘুরতে যাবেন, তাহলে আপনাদের জন্য সহজ একটি রাস্তা। সেটা হচ্ছে আপনার মা যে টোল প্লাজা আছে, পদ্মা সেতু টোল প্লাজার আগে দেখবেন বাম দিকে লেখা আছে মোটরসাইকেলের লেন এদিকে। তাই মোটরসাইকেলের লেনের ওই দিক দিয়ে ঢুকে আপনারা ডানে হয়েছে আপনার চলে যায় পদ্মা সেতুর দিকে, আর বাম দিকে আপনার সোজা চলে আসবেন, বাম দিকে তো সরি, সোজা চলে আসবেন। সোজা চলে আসলে এই রাস্তাটা সোজা একবারে মা যে চৌরাস্তাটা ওই জায়গায় চলে গেছে। চলে এসেছি পাঁচচর। এখন আপনার এই যে মা এক্সপ্রেসওয়ে যে আছে এই থেকে বাম দিকে আমরা ঢুকে যাব। আপনারা যারা বরিশালের দিকে যাবেন এই রাস্তাটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, কারণ এই রাস্তা দিয়ে বরিশাল যেতে খুবই সহজ। মিনিমাম আপনার 20 থেকে 25 কিলো রাস্তা আপনার বেঁচে যাবে। এই যে শিবচর, শিবচর দিয়ে আমরা বাম দিকে ঢুকে যাবো। এই যে সোজা হয়েছে মা এক্সপ্রেসওয়ে, যে ভাঙ্গার দিকে গেল, আর আমরা বামের লেনে ঢুকে যাবো। এখন আছি শিবচরের যে রাস্তাটা, এই রাস্তাটার ভিতর দিয়ে, এই রাস্তাটা দিয়ে আপনার সোজা চলে যাব শিবচর বাজার। তাই যে একটা খুব সুন্দর একটি মসজিদ, এই যে দেখা যাচ্ছে অনেক ভালো একটি মসজিদ, চোখ জুড়ানো। চলে এসেছি শিবচর যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের কাছে। তা এই বাম পাশে যে দেখতে পারতেছেন এই যে জায়গাটা, এটা এসে শিবচর বাস স্ট্যান্ড। এই যে বেশ কিছু বাস এবং পিক আপ দেখা যাচ্ছে। তাই এই বাস স্ট্যান্ডে থেকে আমরা সোজা চলে যাব। সোজা গেলে কিছু দূর আগালেই দেখবো বামে একটি রাস্তা গেছে। এই যে বামে রাস্তা গেছে, আমরা বামের রাস্তা কিন্তু ঢুকবো না,
আমরা সোজা যে রাস্তাটা আছে এই রাস্তায় ঢুকে যাব। ঢুকে বেশ কিছু দূরে এগোলে সোজা যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা ঢুকবো না, বামে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ঢুকে যাব। এই যে বামে যে দেখছেন শহীদ বুদ্ধিজীবী লেখা আছে, এরকম কালো একটি মাঝখানে ই দেওয়া আছে, এই রাস্তা দিয়ে সোজা ঢুকে যাব। এই সামনে গেলে একদম রাস্তার মাথায় আসলে এটা এরকম আমরা আগে একটি গোল চক্কর পাবো। তাই এই গোল চক্কর দিয়ে ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে ডানে ঢুকে যাব, বামে কিন্তু আমরা ঢুকবো না, এই ডান দিকে ঢুকে যাব। তো এটা এই জায়গায় কিন্তু বেশ কিছু অটো আছে, এই অটোগুলোর থেকে সাবধান, নাহলে আপনাকে ধামধুম করে মেরে দিতে পারে। এই জন্য খুবই কেয়ারফুলভাবে আমাদের রাইড করতে হবে, না হলে এই দেখতে পাচ্ছেন অটো ধামধুম করে লাগাই দেবে। গ্রামের রাস্তায় দেখেন অটো হর্ন দিতেছি তাও চাপে না, দেখেন। তা এরকম বেশ কিছু সম্মুখীন আপনারা হবেন বাজারের ভিতর ঢুকলে, তারপর আর কোনো সমস্যা নেই। তা এই যে আমরা আরেকটি মাথায় এসে পড়েছি, তা এদিকে এসে অনেকে বিভ্রান্ত হতে পারেন যে কোন দিক যাব। তা এদিকে এসে আপনারা ডানে গেলেও সোজা গেলেও একটি রাস্তা, সোজাও যাব না, বামে ঢুকে যাব আমরা। বাম দিকে যে রাস্তাটা আছে এই জায়গায় ঢুকে যাব। এই মিষ্টান্ন ভান্ডার আছে দেখবেন, এই যে হামদার্দ ডেন্টাল কেয়ার আছে, তো বামে ঢুকে যাবো, একদম বামে সোজা চলে যাব। বেশ কিছু দূরে গেলে এরকম আমরা একটা ব্রিজ পেয়ে যাব। তাই ব্রিজ থেকে আমরা নামবো, এই যে একটি খাল পাবো আমরা। কাঠের ব্রিজ বানাইতেছে আবার, বুঝলাম না এই জায়গাতে কি ইয়া করবে নাকি, ব্রিজটা কি বাদ দিবে এরকম কোনো কিছু হইতে পারে। ব্রিজটা অনেক পুরাতন ব্রিজ। তাই ব্রিজ থেকে নামবো, নামার পরে হাতের বামে একটি রাস্তা গেল, ডানে একটি রাস্তা গেল, আমরা ডান দিকে চলে যাব। ডানে যে রাস্তা আছে ডানে চলে যাব আমরা। শেখপুর বাজার, এই যে শেখপুর বাজার, এই জায়গা শেখপুর বাজারে আসলে আপনারা সোজা গেল শেখপুর বাজারের ভিতরে, আর ডান দিকে গেল আপনার ব্রিজের দিকে। তাই এটা হচ্ছে শেখপুর ব্রিজ। শেখপুর ব্রিজ পার হচ্ছি। শেখপুর ব্রিজ পার হওয়ার পরে এই জায়গাটা একটু ঢাল, তাই এই জায়গাটা খুব সাবধানে একটু নামবেন, আর কারণ যে অটো রিক্সাগুলা এত পরিমাণে পুরা উচ্ছৃঙ্খল যা বলার মতো না, পরে দুর্ঘটনার সম্মুখীন হলে আপনার উপরেই কান্দে সব কিছু দিয়ে দেবে দেখবেন। তো এই জায়গার জন্য কি একটা দেখা যাচ্ছে মেনশন করা, শিবচর। তা এই যে এটা হচ্ছে বাম দিকে, এই আসার পরে 3 রাস্তার মোড়ে বাম দিকে গেলেও যে রাস্তায় যাবেন না আপনারা, সোজা চলে যাবেন, সোজা রাস্তার ভিতরে একদম ঢুকে যাবেন। কিন্তু এই জায়গাতে বেশ কিছু কিন্তু কিন্তু আঁকা বাঁকা রাস্তা আছে, একটু সাবধানে রাইড করবেন। এই যে দেখুন এই একটি রাস্তা পুরাই বাঁকায় পুরা, সেই জন্য খুব সাবধান। একটি সুন্দর ব্রিজ পেয়ে যাবেন। এখন যে ব্রিজটি উঠতেছি আমরা, খুবই একটি সুন্দর ব্রিজ, তা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্রিজ, একটা লম্বা দীর্ঘতম একটি ব্রিজ পেয়ে যাবেন। তা ফরিদপুর, তা মাদারীপুরের ভিতরে সবচেয়ে দীর্ঘতম সেতু হচ্ছে এটি, আর একটা আছে আপনার সামনে হবিগঞ্জ ব্রিজ বলে। এই দুইটা সেতু হচ্ছে সবচেয়ে লম্বা সেতু আমার দেখা মতে এই এই মাদারীপুরের ভিতরে। বারবার ফরিদপুর এসে যাচ্ছে মুখ দিয়ে, আমার বাড়ি যেহেতু ফরিদপুরে, এই জন্য বারবার ফরিদপুরে এসে যাচ্ছে। তা দেখুন কত সুন্দর ব্রিজটি। তা ব্রিজ দিয়ে নামার পরে বামে একটি রাস্তা গেল, ডানে আর একটি রাস্তা গেল, আমরা ডান দিকে চলে যাব। এই রাস্তাতে রাইড করতে করতে আপনার মনের অন্যরকম একটি প্রশান্তি চলে আসবে, গ্রামের রাস্তা দিয়ে। আর রাস্তাটা কিন্তু বেশ ভালো রাস্তা, তার কোনো ভাঙ্গাচোরা এরকম নাই বলতে চলে, একদম খুবই সুন্দর একটি রাস্তা। আরামে আপনার নিঃসন্দেহে গ্রামের প্রকৃতির বাতাস খেতে খেতে আপনার চলে যাবেন বরিশালে এই রাস্তা দিয়ে। গ্রামের রাস্তা অন্যরকম একটি পরিবেশ, শান্তি, অন্যরকম প্রশান্তি।
দুই সাইডে গাছ, ডানে বামে মাঠ, মাঝখানে পাকা রাস্তা, সেই প্রশান্তি সেই। তবে আপনারা যখন ঢুকবেন বারবারই বলতেছে একই কথা যে এরকম বাঁকা কিছু মোড় আছে, এগুলো মোড় থেকে সাবধান, কি একটু ধীরস্থিরভাবে রাইড করবেন। জাস্ট আপনারা প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আপনারা দেখবেন কোন সময় যেন চলে গেছেন, দেখবেন অনেক সময় আগে আপনারা চলে যাবেন, তাড়াহুড়ার কোনো দরকার নেই। এখন যে বাজারটিতে আছি এটা হচ্ছে চাষারা বাজার বলে, তো এটা হচ্ছে চাষারা বাজার এরকম। তো এই বাজার থেকে আমরা ডান দিকে গিয়ে সোজা একটি আরেকটি ব্রিজে উঠে যাবো, যেমন পিছনে একটি আমরা ব্রিজ দেখছিলাম, ওই ব্রিজটা হচ্ছে বাঁশতলা ব্রিজ বলে। আর এটা হচ্ছে সামনের যে ব্রিজটা এটা হচ্ছে হবিগঞ্জ ব্রিজ বলে, আড়িয়াল খাঁ নদীর উপর দিয়ে হবিগঞ্জ ব্রিজ আর কি। তা এটা আড়িয়াল খাঁ নদী যে সামনে এটা। তা আমি ডান দিকে যাব আর কি। তাও আপনাদের সামনে থেকে ব্রিজটা একটু ঘুরিয়ে দেখাই আনি, যে সোজা আপনারা চলে যাবেন, সোজা গেলে আপনারা এই ব্রিজটা পার হওয়ার পরে একদম একটু কিছু বাঁকা তারা রাস্তা আছে, গিয়ার পরে আপনার তিন রাস্তার মোড় পাবেন, ওদের থেকে ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলে কিছু দূর আগাইলে ডান পাশে দেখবেন একটা স্কুল আছে, স্কুলটা পার হইলে হাতের বাম দিকে দিয়ে চলে যাবেন এক রাস্তা। এক রাস্তায় সোজা কোথায় যাবেন আপনারা, ঘটকচর বাজার। তা ঘটকচর বাজারে গেলে দেখতে পারবেন আপনারা যে বরিশালে যে হাইওয়ে রাস্তাটা আছে এটা, এই জায়গাতে মিনিমাম আপনার 1 ঘন্টা আপনার সময় বাঁচবে, অন্ততপক্ষে 1 ঘন্টা আপনার সময় কিন্তু বেঁচে যাবে। আর আপনারা এই যে দেখুন কত সুন্দর একটি নদী নালা এবং অন্যরকম একটি পরিবেশের এরকম রাস্তা দিয়ে আপনারা যেতে থাকবেন, মনটাই কিন্তু ভেলে যাবে, মনটাই কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তা প্রচুর পরিমাণে রোদ, এই রোদের ভিতরেও কিন্তু আমার কাছে অনেক হালকা মৃদুলা মৃদুলা বাতাস আসতেছে, শরীরে ভালো লাগতেছে। আমি কিন্তু ঘামতেছি না এই রোদের ভিতরে দাঁড়ায় থেকে, দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো বাইকার্স ভাই ও ব্রাদার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।